আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শেখ হাসিনা যদি বাংলাদেশে আসার পর প্রধানমন্ত্রী হিসেবে পূর্ণবহাল না হয়, তাহলে বাধ্যতামূলকভাবেই বাংলাদেশে একটি নির্বাচন হবে। আর সেই নির্বাচনটি হবে অবাধ ও সুষ্ঠু। তাই যখনই নির্বাচনের কথা আসবে, তখনই বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে যাবে। বাংলাদেশে নির্বাচন আজকে হোক কালকে হোক নির্বাচন দিতেই হবে। নির্বাচন দিতে ডক্টর ইউনূস সরকার বাধ্য। কিন্তু কখন নির্বাচন হবে, নির্বাচনে কার ভোট পার্সেন্টেজ বেশি, কে জয়লাভ করবে, সেটা জনগণই ডিসাইড করবে। এখন হয়তো আওয়ামী লীগ কোণঠাসা অবস্থায় আছে, আওয়ামী লীগ অনেক নেতাকর্মী বিদেশে পলায়ন অবস্থায় আছে। কিন্তু যখন নির্বাচনী আমেজ শুরু হবে, তফসিল ঘোষণা হয়ে যাবে, তখন আওয়ামী লীগের সকল সকল নেতাকর্মী বের হয়ে আসবে এবং বিদেশ থেকেও সকল নেতাকর্মী যারা পলায়ন করে আছে দেশে চলে আসবে। আওয়ামী লীগ অনেক বড় সংগঠন। আওয়ামী লীগকে না রেখে নির্বাচন করা সম্ভব না। কারণ আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ দল না, আওয়ামী লীগ কোনো নিবন্ধন বাতিল হওয়া দল না। তাই আওয়ামী লীগের নির্বাচন করা রাইটস আছে। কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করলে কত পার্সেন্ট ভোট পাবে, বিএনপি কত পার্সেন্ট ভোট পাবে, জামায়াতে ইসলামী কত পার্সেন্ট ভোট পাবে, জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের নতুন দল কত পার্সেন্ট ভোট পাবে, জাতীয় পার্টি কত পার্সেন্ট ভোট পাবে, সেগুলো আজকে একটা জরিপ করব। আপনারা সকলেই কমেন্ট করবেন, লাইক করবেন এবং বিভিন্ন জায়গায় শেয়ার করে সকলকে ভোট দেওয়ার সুযোগ করে দিবেন। এবং এই ভোটের ফলাফল আমি এক সপ্তাহ পরে আমার চ্যানেলেই প্রকাশ করব। কিভাবে ভোট করবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যারা আওয়ামী লীগ সমর্থন করেন তারা আওয়ামী লীগকে ভোট করবেন, বাংলাদেশ আওয়ামী লীগ বা শেখ হাসিনা লিখলে আমি বুঝে নিব। কেউ এক কমেন্ট দুইবার করবেন না। যারা বিএনপি কে সমর্থন করেন তারা বিএনপি লিখবেন বা তারেক জিয়া লিখবেন, কেউ কমেন্ট দুইবার করবেন না। জামায়াত ইসলামী এবং ইসলামিক দল সকলকে মিলে একটা জোট জোট করলাম। শুধু জামায়াত ইসলামী আর ইসলামিক দল লিখলে বুঝবো জামায়াত ইসলামী আর ইসলামিক ওই দলটাকে আপনারা ভোট করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দলটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, এবং আরেকটা এপ্রিলে যে নতুন রাজনৈতিক দল আসতেছে সেই দলটা সহ, এবং আরো ছোটখাটো কয়েকটা দল এবি পার্টি টেবি পার্টি এগুলো সহ, ওই ছোটখাটো দলগুলো সহ ওই দলটাকে রাখলাম যে একটা গ্রুপ হিসেবে। ওই জাতীয় নাগরিক পার্টিকে ভোট দিবেন আপনারা, ওই সবগুলা জোটের সমন্বয়ে। তারপর জাতীয় পার্টিকে রাখছি জিএম কাদেরের দল আলাদাভাবে, তাকে ভোট দিবেন আলাদাভাবে। এভাবেই করে আপনারা ভোট দিবেন। বেশি বেশি করে কমেন্ট করবেন না, একটা করে কমেন্ট করবেন এবং সকলকে ছড়িয়ে দিবেন শেয়ার এবং ইনবক্সে মেসেজ আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভোট দেওয়ার জন্য। দেখা যাক আমার জরিপের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ কেমন ভোট পাই আর বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করে কিনা। তাহলে বুঝতে পারবো আমার চ্যানেলের মধ্যে বঙ্গবন্ধু সৈনিক এখনো অনেক বেশি এবং সকল অনলাইন সেক্টরে বাংলাদেশ আওয়ামী লীগের জয় জয়কার। তাই ভোটের মাধ্যমে জরিপের মাধ্যমে আমরা বুঝতে পারবো। ধন্যবাদ সকলকে।